একটা মেয়ের নাম মনে রাখবেন, ইনভার্সনের মতো কঠিন টপিকও আপনার কাছে জাস্ট ফানি হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে বর্ষা নোভা, এই নাম দিয়ে আমরা কয়েকটা অ্যাডভার্ব মনে রাখবো। এদেরকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। আপনি যদি সেই লাইভ ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, তাহলেই আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অ্যাড করে নিব। সো আমাদের এই যে নাম বর্ষা নোভা, এই নাম দিয়ে আমরা যে কয়েকটা অ্যাডভার্ব আছে এইগুলো মনে রাখবো। সেগুলো কি বলেন তো? সেগুলো হচ্ছে বি তে বিয়ারলি, বাই নো মিনস, এ ফর এট নো টাইম, আর ফর রিয়েলি, এস ফর স্কিয়ারলি সিলডম, এইচ ফর হার্ডলি, এ ফর এট নো টাইম। দেখেন এটা কিন্তু ডাবল এসেছে তাই না? সো তারপর দেখেন এন ফর নাইদার নর, দেখেন কিন্তু আমরা কিন্তু সহজেই বলতে পারি নাইদার নর নো সোনার, দেখেন মিলিয়ে আছে কিন্তু, মুখস্থ করা কিন্তু সহজ হবে। তারপর দেখেন নেভার, নেভার বিফোর, নেভার এগেন। তারপর নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, নট অনলি, নো হায়ার। দেখেন এগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে, আপনি যদি কয়েকবার রিড আউট করেন তাহলে দেখবেন যে এগুলো আপনার মুখস্থ হয়ে গেছে। তারপর দেখেন ও ফর অনলি আনটিল, অনলি আফটার, অনলি রিয়েলি, অনলি হোয়েন, অনলি ইফ, অনলি বিকজ। আরো দেখেন ভি ফর ভেরি সিলডম, এ ফর এট নো টাইম, যেটা আবার এগেন এসেছে তাই না? সো দেখেন এইগুলা যে দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? মনে রাখার টেকনিক কি বলেন তো? মনে রাখার টেকনিক হচ্ছে বর্ষা নোভা, এই নাম দিয়ে আমরা এই কয়েকটা অ্যাডভার্ব আমরা খুব সহজে মুখস্থ করতে পারবো। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় জানেন? আমাদের এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্ব বসে। এই আর কি, আর কিচ্ছুই নাই, জাস্ট এতটুকু করতে হয়। আমি কি বললাম বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব, এইগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। দেখেন আমি আরো ইজি করে দিচ্ছি। দেখেন আমরা নরমালি কি জানি বলেন তো? যে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স, আমরা এটা সবাই জানি তাই না? এইভাবেই তো আমরা পড়ি, সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসে, মানে অক্সিলারি ভার্ব এর পরেই বসে, এই যাতে আমি অক্সিল লিখেই সুবিধা হবে। সাবজেক্টের পরে কি বসে? অক্সিলারি ভার্ব বসে তাই না? বাট যদি এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ অ্যাডভার্ব এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় বলেন তো? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে। আপনার যদি এটা মনে না থাকে আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবেন। দেখেন আমাদের নাম কি বলেন তো? বর্ষা নোভা। এখানে প্রথম অক্ষর কি আছে? বি। এখানে কি আছে বলেন তো? এ। এখন দেখেন আমাদের হওয়ার কথা ছিল কি বলেন তো? এর পরে বি বসে, বাট আমরা এখানে কি করেছি? বিটাকে আগে বসাই নাই, মানে দেখেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করেছি তাই না? ওই একই ভাবেই দেখেন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, বাট আমরা এক্সচেঞ্জ করে কি করছি? দেখেন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। এটাই হচ্ছে আমাদের ইনভার্সন। খুবই সহজ। আমি আবার বলতেছি, সেটা কি বলতো? এই যে নেগেটিভ অ্যাডভার্ব এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমাদের জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে, আর কিচ্ছুই নাই। পানির মতো সহজ। দেখছেন কত সহজ? চলেন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন এই যে দেখেন 1 নম্বর, এখানে দেখেন কি আছে? নেভার। আমরা কিন্তু পড়েছি এতে এনে হচ্ছে নেভার, নেভার এগেন, নেভার বিফোর। আমরা পড়ি নাই? একটু আগে কিন্তু পড়লাম। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন নেভার, নেভার বিফোর, নেভার এগেন। এই নেভারটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এটা থাকলে কি করতে হয়? আমাদের যে অক্সিলারি ভার্ব সেটা সাবজেক্টের আগে বসে। এখন দেখেন এই যে হ্যাভটা কোথায় হওয়া লাগতো? আয়ের আগে হওয়া লাগতো, বাট এখানে কি আছে? এইভাবে কি আছে? নাই, দ্যাটস এটা আমাদের ভুল, এটাও আমাদের হয়নি। আবার দেখেন এই যে দেখেন হ্যাভ আছে, দেখেন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসেছে, দেখেন ডিডও সাবজেক্টের আগে বসেছে তাই না? সো এখন কোনটা উত্তর হবে? ডি নাম্বার এটা উত্তর হবে না বি এটা উত্তর হবে? দেখেন এখানে মেইন সেন্টেন্সে বলেছে যে নেভার ড্যাশ হার্ড অফ সাচ আ থিং। দেখেন এই জায়গাতে যে হার্ড, এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা একটা কথা সবাই জানি, যেটা আমি আমার আগের প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আমাদের যে হ্যাভ ভার্ব কিন্তু 3টা। সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে সর্বদা আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসানো লাগে তাই না? দেখেন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আসে, ডিডের পরে তো ভার্বের 3 নম্বর ফর্ম বসে না। ডিড যদি কোনো সেন্টেন্সে থাকে, মানে আমি লিখিয়ে দিই, এই যে ডু, ডু ভার্ব কয়টা? 3টা। ডু ডাজ, ডিড,
ডু ডাজ ডিড যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে ভার্ব বসলে সেটা ভার্বের বেস ফর্মে বসে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? বাট এখানে দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তার মানে এখানে ডিড হবে না, তাহলে বাকি থাকে কি হ্যাভ। হ্যাভের পরে দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু বসে, তার মানে এটা আমাদের সঠিক উত্তর। তবে এখানে আরেকটা জিনিস নোট করবেন, সেটা হচ্ছে আমরা যখন ইনভার্সনের এমসিকিউ সলভ করি তখন দেখবেন এখানে শেষে কিন্তু কি থাকে না বলেন তো, এখানে কিন্তু কোশ্চেন মার্ক থাকে না। আমরা নরমালি জানি যে অক্সিলারি ভার্বকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসা হয় তখন আমাদের সেটা কি করা হয় বলতো, কোশ্চেন মার্ক লাস্টে নেওয়া লাগে, সেটা একটা প্রশ্নবোধক কোশ্চেন হয়ে যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, তাই না? বাট এই ক্ষেত্রে সেটা ইন্টারোগেটিভ হয় না। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে আমাদের শেষে কিন্তু কোশ্চেন মার্ক এটা বসে না। আমাদের এই যে অক্সিলারি ভার্ব আমরা সাবজেক্টের আগে নিয়ে আসতেছি, সেটা আসার কারণ হচ্ছে এই নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্বের জন্য এটা হচ্ছে, এই জন্য এই জায়গাতে আমাদের কোশ্চেন মার্ক লাগে না। কথা ক্লিয়ার হয়েছে? আশা করি এটা আর ভুল হবে না। সো এরপরে আমরা আরো কয়েকটা এমসিকিউ দেখি, তারপর আরো ইজি হয়ে যাবে। যেমন এই 2 নাম্বারটা দেখেন, এখানে বলছে রিয়ালি, এটাও একটা আমাদের কি বলেন তো নেগেটিভ অ্যাডভার্ব। এটা থাকলে আমাদের কি করতে হয় বলেন তো, আমাদের যে অক্সিলারি ভার্ব এটা কি হয় বলেন তো, সাবজেক্টের আগে আসে। ওকে, সেখানে বলছে রিয়ালি এনিওয়ান ইউজিং, কি বলছে, টাইপ রাইটস নাও ইট ডেইজ। সো এখানে কি উত্তর হবে দেখেন, আমাদের কি করতে হবে, আমাদের অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এখানে তো অক্সিলারি ভার্বই না, এটা আমাদের ভুল। উইল আছে আমাদের মডাল ভার্ব, এটা তো একটা অক্সিভার, তাই না? সো এটা কি হওয়া লাগতো, আগে আসা লাগতো, বাট সেটা না, এই জন্য এটা আমাদের ভুল। একইভাবে এটাও ভুল। দেখেন এই যে ইউ এর আগে উইল এসেছে, আমাদের মডাল অক্সিলারি ভার্ব আগে এসেছে, দ্যাটস ওয়াই বি নম্বর এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন কত সহজ, পানির মতো সোজা। আমি জাস্ট কি বলেছিলাম, জাস্ট একটা মেয়ের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বর্ষা নোভা। তারপর চলেন আরো আমরা দেখি। দেখেন এটাও দেখেন কত সহজ। 3 নম্বর এখানে বলছে যে স্টে ইন দ্যাট হোটেল। সো এখানে কি বলছে দেখেন তো, এই জায়গাতে দেখেন 4টা অপশন দেখেন, বলছে নেভার এগেইন, তাই না? নেভার এগেইন উইল দে। তারপর দেখেন এগেইন নেভার, দেখেন এগেন নেভার নামে কোনো ওয়ার্ড নাই। আমি যখন পড়াইছিলাম তখন আমি বলেছিলাম নেভার এগেন, আমাদের হবে নেভার এগেন, বাট এখানে কি আছে, উল্টা পাল্টা করছে, দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না। তাহলে দেখেন এগেন দে, এটাও আমাদের হবে না। সো এখন যদি উত্তর হয়, দেখেন এখানে নেভার এগেন আছে, এখানেও নেভার এগেন আছে, এই দুইটা আমাদের ঠিক আছে। এখন কথা হচ্ছে কোনটা উত্তর হবে। এই যে নেভার এগেন মানে নেগেটিভ অ্যাডভার্ব থাকলে আমাদের কি করতে হয়, আমাদের অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হয়। ওকে, দেখেন উইল কি আগে এসেছে, আসে নাই, তার মানে এটা কি বলেন তো, ভুল। দেখেন উইল এখানে আগে এসেছে, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে 3-এর কি উত্তর হবে, এ, এটা আমাদের একদম সঠিক উত্তর। পানির মতো সোজা এগুলা, আপনারাই দেখেন। কঠিন কি লাগতেছে? কঠিন না, কিন্তু এগুলো সহজ। এইভাবে ব্যাখ্যা করে পড়েন, আরো অনেক এমসিকিউ আছে, চলেন আমি দেখাচ্ছি। আমি যত দেখাবো আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ও তার আগে এই যে আমি বলেছি আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, এর জন্য জাস্ট একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে, তাহলেই এনাফ। আর আমাদের এই যে দেখেন অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই কোর্সটা, এখানে ভর্তি হতে পারেন। এটার ফি মাত্র 650 টাকা। আমাদের কোর্স ফি খুবই কম। এখানে ভর্তি হলে বিসিএস এর যে গ্রামার পার্ট আছে, তারপর ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং 10 থেকে 20তম গ্রেডের যে চাকরি, এই চাকরির যে ইংলিশ সিলেবাসটা আছে সেটা একদম বেসিক থেকে আমরা কভার করতেছি, এবং প্রত্যেকটা এমসিকিউ আমরা এইভাবে ধরে ধরে এক্সপ্লেন করে পড়াই যে এই অপশনটা কেন উত্তর হলো, বাকি অপশনটা মানে বাকি যে 3টে অপশন কেন ভুল গেল এবং কোথায় ভুল, এইভাবে আমরা বিস্তারিত আমরা আলোচনা করি। সো আমাদের কোর্সে ভর্তি হতে পারেন যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এবং আরেকটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচ। অনেকে মনে করে যে আমাদের ইউনিভার্সিটির জন্য কোর্স নাই, আসলে তা না, আমাদের ইউনিভার্সিটির জন্য কোর্স আছে। এখানে কিন্তু 50% সারে ভর্তি চলতেছে। যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের জন্য এটা কি বলবো, গ্রেট অপরচুনিটি, এখানে ভর্তি হতে পারেন। এখন 50% সারে ভর্তি চলতেছে। আর একটা হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স, এটার সুবিধা সবচেয়ে বেশি, এখানে ভর্তি হলে সকল কোর্স ফ্রি। আবার এই জায়গাতে ভর্তি হলে ইন ফিউচারে আমাদের যতগুলো কোর্স চালু করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন, মানে একবার ভর্তি লাইফ টাইমের জন্য সাপোর্ট পাচ্ছেন। সেখানে ভর্তি হতে পারেন। আরেকটা আছে আমাদের স্মার্ট পকেট গ্রামার, এটা একটা পিডিএফ নোট, এটা পেজ সংখ্যা মাত্র 35, এবং এখানে ইংলিশের সকল গ্রামার টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই যে আমাদের যে টেকনিক গুলো শেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের স্মার্ট পকেট গ্রামারে সুন্দর করে দেওয়া আছে, দ্রুত রিভিশন দেওয়ার জন্য খুবই কার্যকর। শুধু যে এখানে আমাদের শর্টকাট টেকনিক রুল দেওয়া আছে তা কিন্তু নয়, প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে।
যদি কোনো রুল মানে কোনো রুল বুঝতে না পারেন তাহলে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, তাহলে তো সবকিছু ইজি হয়ে যাবে। সো এটা অনেকেই নিচ্ছে, যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য অনেক কাজে আসবে। আর এটা আলাদাভাবেও নিতে পারবেন, আবার কোর্সে ভর্তি হলে এটা ফ্রিতে পাবেন। আর এইগুলো নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। এরপর আমরা আরো কয়েকটা এমসিকিউ দেখি। তাহলে দেখেন আপনাদের কাছে এটা আরো সহজ হয়ে যাবে। আমি কি বলছিলাম বলেন তো, আমরা পড়তেছি ইনভার্সন। ইনভার্সন আমি একটা মেয়ের নাম দিয়ে সবকিছু শিখালাম, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে আমাদের বর্ষা নোভা। এটা দ্বারা আমরা কয়েকটা অ্যাডভার্ব মনে রেখেছি। এই অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, যেমন দেখেন এখানে হার্ডলি আছে, এটা থাকলে আমাদের কি করতে হয়, আমাদের যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, তাই না, যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, এই আর কি। সো এখানে বলছে যে হার্ডলি, হার্ডলি আছে, অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসেন তাহলেই হয়ে যায়। দেখেন কি বলছে, হি হ্যাড পরে আছে, তাহলে এটা উত্তর হবে না, হ্যাড আগে আসা লাগবে, তাহলে এটাও হচ্ছে না। দেখেন ডিড আছে আগে, হ্যাড আছে আগে, দেখেন দুইটা অক্সিলারি ভার্ব আগে আছে, এই দুইটার মধ্যে উত্তর হতে পারে। এখন সেন্টেন্সটা পড়েন। সেন্টেন্সে বলছে হার্ডলি ইন্টার দ্য অফিস, আর পড়া লাগবে না, দেখেন ইন্টার, দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না। আমি কিন্তু বলেছিলাম যে ডু ডাজ ডিড এগুলো পরে আমাদের ভার্ব বসলে সেটা ভার্বের বেস ফর্মে বসে, বাট এখানে তো ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তার মানে কি বলুন তো, এটা উত্তর হবে না। দেখেন এই যে হ্যাড, এটা আমাদের সঠিক উত্তর, কারণ হ্যাভ ভার্বের পরে, হ্যাভ ভার্বের পরে আমাদের কি বসে বলুন তো, ভার্বের 3 নম্বর ফর্ম বসে, যেটা কিন্তু এখানে আছে। দেখছেন কত সহজ, পানির মতো সোজা এগুলা, খুবই সহজ, কঠিন না। তারপরে দেখেন এই যে 5 নম্বরটা দেখেন, এখানে কি বলছে, নট অনলি, দেখেন আমি কিন্তু পড়াইছি, এটাও একটা কি বলুন তো, অ্যাডভার্ব। এটা থাকলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে এসে বসবে, বাট এগুলো শেষে কোশ্চেন মার্ক হয় না, কি হয়, জাস্ট একটা ফুল স্টপ বসে। সো এখন 5 নম্বরটা কি বলছে, যে নট হার্ডলি আছে, ওকে। দেখেন কি বলছে, যে পুরো সেন্টেন্সটা কি পড়বো, এখানে বলছে যে নট অনলি ড্যাশ অ্যামং দ্য লার্জেস্ট এনিমেলস, animals that ever live, but they also among the most intelligent, তাই না। সো এখানে কি বলছে, দেখেন আর ওয়েলস, এখানে ওয়েলস এর কথা বলা হচ্ছে, যে ওয়েলস নট অনলি ওয়েলস, কি বলছে, among the largest animal that ever live, মানে পৃথিবীতে যতগুলা কি আছে বলেন তো, দীর্ঘজীবী, দেখেন কি বলছে, লার্জেস্ট এনিম্যাল দ্যাট এভার লিভ, মানে দীর্ঘজীবী যত প্রাণী আছে তার মধ্যে ওয়েলস এটা একটা অন্যতম। শুধুমাত্র তাই নয়, সেটা কি বলুন তো, ইন্টেলিজেন্ট পানির মধ্যেও পড়ে, এই কথা এখানে বলতেছে। সো এই জায়গাতে আমরা বাংলাও করলাম। এখন দেখি এখানে নট অনলি আছে, আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, নিয়ে আসেন। এখানে সাম ওয়েলস, এটা তো আগেই হবে না, বাদ। এখানে দেখেন সাবজেক্ট আগে আছে, এটাও হবে না, এটাও হচ্ছে না। দেখেন এই জায়গাতে সঠিক উত্তর, দেখেন ওয়েলস আছে, তার আগে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছে, যে নট অনলি আর ওয়েলস অ্যামং দ্য লার্জেস্ট এনিমেল দ্যাট এভার লিভ, মানে এখানে বলতে চাইছে যে তিমি যে আছে, তিমি যে শুধুমাত্র পৃথিবীতে যেসব প্রাণী যারা সবচেয়ে বেশি দিন বাঁচে তাদের মধ্যে একজন অন্যতম একটা প্রাণী, তা শুধু নয়, এটা কি বলুন তো, এটা ইন্টেলিজেন্ট, মানে কি বলুন তো, বুদ্ধিমান প্রাণীর মধ্যেও একজন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে। এই জায়গাতে সুন্দর করে বাংলা দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, আমি আমার মতো করে একটা ভাব বললাম আর কি। সো এরপরে আরো দেখি, এই যে দেখেন এই যে 6 নম্বরটা, এখানে কি বলছে, যে নট আনটিল, এই যে আহ কি দেখবো বলেন তো, নট আনটিল দা ট্রায়াজিক পিরিয়ড। সো এই দেখতে পাচ্ছেন ট্রায়াজিক যুগে, এটা হচ্ছে ট্রায়াজিক যুগের কথা বলা হচ্ছে। যাই হোক, এখানে নট আনটিল আছে, নট আনটিল থাকলে আমাদের কি করতে হয়, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। সো দেখেন নট আনটিল আছে, দা প্রিমিটিভ, কি দা ফার্স্ট প্রিমিটিভ ম্যামলস, দেখেন ম্যামলস আছে, কিন্তু এই জায়গাতে দেখেন সাবজেক্টটা আগে বসেছে, আমাদের কিন্তু ডিডটা আগে আসা লাগতো, তাই না, দ্যাটস এটা আমাদের ভুল, এটা উত্তর হবে না। তারপর দেখেন ডিড আগে এসেছে, দুটার মধ্যে উত্তর হবে, তাহলে ডি, দেখেন সাবজেক্ট আগে বসেছে, এটা হবে না, আমাদের অক্সিলারি ভার্ব আগে বসবে। সো এই দুইটার মধ্যে আমাদের উত্তর হবে। এখন দেখেন অক্সিলারি ভার্ব, তারপর আমাদের কি বসবে, অক্সিলারি ভার্ব পরে আমাদের সাবজেক্ট বসে, দেখেন ডিড, এটা একটা অক্সিলারি ভার্ব, তারপর দেখেন দা ফার্স্ট প্রিমিটিভ ম্যামলস, এটা দেখেন আমাদের কি বসেছে, সাবজেক্ট, তারপর দেখেন এই যে আমাদের ভার্ব। এই সেম ভাবে দেখেন এই জায়গাতে ডিড নাম্বার, মানে সি নম্বরে ডিড, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এরপরে ভার্ব বসেছে, এখানে কিন্তু ভার্ব হবে না, যাতে সাবজেক্ট হওয়া লাগতো, দ্যাটস ওয়াই সি নাম্বার এখানে ভুল। এই যে এটা তো এখানে ভুল গেল, এটা ভুল গেল, বাকি থাকে দেখেন বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, যে নট আনটিল দ্য ট্রায়াজিক পিরিয়ড ডিড দ্য ফার্স্ট প্রিমিটিভ ম্যামলস ডেভেলপ। এখানে কি বলছে, খুবই সহজ, যে ট্রায়াজিক যুগ না হওয়া পর্যন্ত, আদিম যে এই যে দেখতে পাচ্ছেন মামালস, এই মামালস মানে বোঝানো হয় স্তন্যপায়ী প্রাণীগুলোকে বোঝানো হয়। মানে কি বলতো, উদ্ভবই হয়নি, মানে এই যে ট্রায়াজিক যুগ না আসা পর্যন্ত বা না হওয়া পর্যন্ত
এই যে দেখেন স্তন্যপায়ী প্রাণীর উদ্ভবই হয়নি, সে কথা এখানে সুন্দর করে বলা হয়েছে। আমি ব্যাখ্যাও দিলাম যে এটা কেন উত্তর হলো, বাকি তিনটা কেন ভুল গেল, কোথায় ভুল গেল, এইভাবে ব্যাখ্যা সহকারে পড়তে হয়। আরো আরো আমরা দেখি, সেটা হচ্ছে দেখেন এই জায়গাতে দেখেন 7 নাম্বারটা কি বলছে যে ড্যাশ ডিড আছে, তাই না? ডিড আর্থার রিয়ালাইজ দ্যাট, আর্থার কি করলো, রিয়ালাইজ করলো যে দেয়ার ওয়াজ এ ডেঞ্জার, মানে সেখানে কি আছে, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ আছে, এরকম কিছু অনুভব করলো বা ফিল করলো, রিয়ালাইজ করলো এখানে বলছে। সো এই জায়গাতে দেখি আমরা কি বলা আছে, এখানে বলা আছে যে আপন এন্টারিং দা স্টোর, when he entered the store, সিন নাম্বার বলছে আফটার হি হ্যাড এন্টার্ড দ্য স্টোর, দেখেন অনলি আফটার এন্টারিং দ্য স্টোর। দেখেন এইটা কোনটা উত্তর হবে, দেখেন এটা কত জায়গাতে এসেছে, দেখেন আপনি জাস্ট একটু লক্ষ্য করেন, দেখেন দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কতবার এসেছে এতবার, তারপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে দেখেন কতবার এসেছে, তাই না? সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে উত্তর হবে আমাদের ডি নাম্বার, দেখেন এই যে অনলি আফটার, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো নেগেটিভ অ্যাডভার্ব, এখানে বলা হচ্ছে যে অনলি আফটার এন্টারিং দ্য স্টোর, মানে স্টোর হাউসে ঢোকার পরেই বা ওখানে যাওয়ার পরেই আর্থার রিয়ালাইজ করতে পারলো যে দেয়ার ওয়াজ এ ডেঞ্জার, সেখানে কি আছে, বিপদ আছে, মানে বিপদের সংকেতটা সে বুঝতে পারলো। দেখেন এখানে বাংলা সুন্দর করে বলা আছে যে কেবলমাত্র গুদাম ঘরে ঢোকার পরেই আর্থার বিপদ টের পেল, এই আর কি। যে কি করতে হবে, যে অনলি আফটার মানে কেবলমাত্র ইন্টারিং দ্য স্টোর, স্টোর হাউসের মধ্যে ঢোকার পরেই, বাকিগুলো দেখেন আপন ইন্টারিং, এটা আমাদের মানে বাংলা করলে মিলে না, এটা হয় না একইভাবে, হোয়েন এটাও হয় না, এটাও হয় না, আফটার ই হ্যাড হবে না, এখানে আমাদের আফটার হয় না, অনলি আফটার হয়, সো এই জন্য এটা আমাদের ভুল। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডি নাম্বার এটাই। ক্লিয়ার কি হচ্ছে, এটা কিন্তু সহজ, কঠিন না। তারপর এই যে এটা দেখেন, এইগুলো কিন্তু ভুল করা যাবে না, অনেকেই ইনভার্সন কঠিন মনে করে, বাট এগুলো কঠিন না। এখানেও দেখেন অনলি আফটার আছে, এটা থেকে বুঝে গেলাম এটা একটা কি ভার্ব, এটা হচ্ছে আমাদের মানে এটা থাকলে আমাদের কি হবে, আমাদের অক্সিলারি ভার্বটা কি হবে, সাবজেক্টের আগে আসবে, তাই না? এবং তারপরে আমাদের ভার্ব বসে, এটা তো আমরা জানি, এটা আমি লিখতেছি না, সো এটা না লিখলেও হবে, জাস্ট এটা মাথায় রাখবেন, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে। সো দেখেন এই জায়গাতে কি বসেছে, মিনা, এটা এখানে ভার্বটাই অক্সিলারি ভার্ব নাই, সো এটা আমাদের ভুল। এখানে হ্যাড আছে, তাই না? হ্যাড মিনা হবে কি, দেখেন তো হ্যাড, এখানে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে এখানে কোয়ালিফাই হবে না, কোয়ালিফাইড হওয়া লাগতো, ভার্বের 3 নম্বর ফর্ম এখানে হওয়া লাগতো, যেটা নাই, দ্যাটস ওয়াই এখানে হ্যাড হবে না। দেখছেন ওই যে হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, ওইটা দিয়ে আমরা এটা সলভ করে ফেললাম, যে এটা যাতে কোয়ালিফাই হওয়া লাগতো, কোয়ালিফাইড হওয়া লাগতো, যেটা নাই, দ্যাটস ওয়াই এটা ভুল। এইভাবে আমাদের সলভ করতে হয়। দেখেন দুইটা বাদ গেল, এখন এই দুইটার মধ্যে উত্তর হবে, এখানে বলছে ডিড, একটাতে বলছে ডিডেন্ট, কোনটা হবে? এখানে মেইন সেন্টেন্সে বলছে যে অনলি আফটার ডুইং এমবিএ, মানে এমবিএ করার পর ডিড মিনা কোয়ালিফাই ফর দা বিসিএস এক্সাম, মানে মানে বলতেছে যে এমবিএ করার পর মিনা কি করছে, মিনা হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, এটা কিন্তু সত্যি কথা, করেছেই তো, তাই না? এখন আমি যদি ডিডেন্ট বসে, তখন মিনিং আসবে যে করেনি, করেনি এটা হবে না, করেছে, এমবিএ দেওয়ার পরে তো বিসিএস এর যোগ্যতা অর্জন করে, যেহেতু করে পজিটিভ অ্যান্সার আসতেছে, দ্যাটস ওয়াই এখানে ডিডেন্ট হবে না, যে ডিড, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে অনলি আফটার ডুইং এমবিএ ডিড মিনা কোয়ালিফাই ফর দ্য বিসিএস এক্সাম। সো এরপর 9 নাম্বার এখানে বলছে নট আনটিল, নট আনটিল আছে, আমরা বুঝে গেছি, তাহলে কি হবে দেখেন তো, কি বলছে, নট আনটিল আ স্টুডেন্ট হ্যাজ মাস্টার আলজেব্রা, আলজেব্রা মানে কি বলেন তো, বীজগণিত। সো নট আনটিল আছে, এটা থাকলে আমাদের কি করতে হয়, অক্সিলারি ভার্বটা কি করতে হবে, সাবজেক্টের আগে বসাতে হবে, ওকে। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে একটা জায়গাতে অক্সিলারি ভার্ব আগে এসেছে, মানে মডেল অক্সিলারি, সেটা হচ্ছে কেন, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। আপনি যদি এটা বাংলা করতে নাও পারেন, ডাজেন্ট ম্যাটার, দেখেন সলভ হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা। এখন দেখেন এত বড় একটা সেন্টেন্স, আপনি দেখে তো ঘাবড়িয়ে যাবেন, খুবই স্বাভাবিক, আমি বলতেছি না যে এটা দেখে সহজ মনে হবে, নেভার, এত বড় সেন্টেন্স, কঠিন কঠিন ওয়ার্ড আছে, দেখেন কি বলছে, নট আনটিল a student has mastered algebra dash the principle of geometry, trigonometry and physics, এত কঠিন কঠিন সেন্টেন্স দেখলে তো ভয় লাগবেই, তাই না? বাট আপনি টেকনিক না জানলে, এই একটা টেকনিকের মাধ্যমে দেখেন এটা সলভ করা হয়ে যায়, খুবই সহজ। সো এখানে বলছে নট আনটিল আ স্টুডেন্ট হ্যাজ মাস্টার আলজেব্রা, মানে একটা স্টুডেন্ট সে যদি আলজেব্রা মাস্টার না করে, মাস্টার মানে বোঝায় যে আলজেব্রা মানে বীজগণিতে সে যদি ভালো না হয়, বীজগণিতে সে যদি মানে বীজগণিতের দক্ষতা অর্জন করতে না পারে, মানে ভালোভাবে যদি না বুঝতে পারে, তাহলে কি হবে, ক্যান হি বিগিন টু আন্ডারস্ট্যান্ড the principles of geometry, trigonometry and physics, মানে আলজেব্রাতে ভালো না হলে সে হচ্ছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এন্ড হচ্ছে ফিজিক্সের যে মূল সূত্রগুলো, সেগুলো কিন্তু ভালো মতো বুঝতে পারবে না, সেই কথাই বলা হচ্ছে। সো এই আর কি। এরপরে আমরা পরবর্তী দেখি,
সো এরপরে আমাদের দেখেন এই 10 নম্বর, এইটা আমাদের লাস্ট এমসিকিউ। সো এইটা আমি বলবো না, এইটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা কি উত্তর হবে। ইভেন আমি এটা পড়েও দিব না, যেটা কি হবে আমি এটা কিচ্ছুই করবো না, জাস্ট আমি বলতেছি 10 নম্বর কি উত্তর হবে, আপনারা কমেন্টে জানাবেন। 10 এ হবে, 10 বি হবে, 10 সি হবে, না 10 ডি হবে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের যে কোর্সগুলো যেমন স্মার্ট পকেট গ্রামার, অল ইন ওয়ান ব্যাচ, জবের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন, ফ্রিতে লাইভ ক্লাস করতে চাইলে কি করতে হবে, আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে, সাথে এটা কি উত্তর হবে এটাও জানাবেন এবং কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। আর ভিডিওটি কিন্তু শেয়ার করে অবশ্যই। এই যে দেখেন এই নাম্বারে কি করতে হবে, যোগাযোগ করতে হবে যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান। দেখেন আমি একটা কথা বলি, এই যে ক্লাস, এই ক্লাস কিন্তু পরীক্ষার আগে কিন্তু খুবই কাছে আসবে। এখন শেয়ার করে রেখে দেন টাইম লাইনে, তখন কি হবে পরীক্ষার আগে স্পেশালি কয়েকদিন পর কিন্তু ১৯তম নিবন্ধন হবে, সমাজসেবায় পরীক্ষা হবে, যারা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন ইউনিভার্সিটির পরীক্ষা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেট দিয়ে দিচ্ছে, ডিসেম্বর মাসে পরীক্ষা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, দরকার পড়লে ডাউনলোড করে রাখেন। ডাউনলোড করলে অনেক সময় মেমোরি থাকে না, অনেক সময় প্রবলেম হয়, হারিয়ে যায়। শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তীতে পরীক্ষার আগে দেখতে পারেন। এই জন্য। আর আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।